এক্সকিউজ মি, ইয়েস, আমি ইন্সপেক্টর সাহেবের সঙ্গে দেখা করব। অ্যাকচুয়ালি স্যার এখনো ফেরেননি, চলে আসবে এক্ষুনি। আপনারা আসুন। জয় হিন্দ স্যার। বসুন। স্যার ইনি মিস্টার অমরলাল, আর ইনি ওনার ওয়াইফ কবিতা। বলুন আপনাদের জন্য কি করতে পারি। ইন্সপেক্টর সাহেব, আমাদের মেয়ে সন্ধ্যা। কি হয়েছেটা কি ওর? স্যার, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আছে, কেমন আছে, কিছু জানি না। কোথায় গেছে ও? আমরা ওকে বিয়ে দিয়ে দিয়েছিলাম 6 মাস আগে। ওকে নিজের শ্বশুর বাড়ি থেকে উধাও হয়ে গেছে? মনে হচ্ছে তো তাই। গত 3 দিন ওকে অনেকবার ফোন করেছি, ওর ফোন বন্ধই আসছে। ওর হাজবেন্ডকে ট্রাই করেছেন? হ্যাঁ স্যার, চেষ্টা করেছি ওকেও, কিন্তু ও কোনোভাবে কথাই বলতে চাইছে না। আমরা ক্লান্ত হয়ে গেছি স্যার, ওদের বাড়িতেও গিয়েছিলাম কিন্তু দরজাও খোলেনি। স্যার, আপনি তাড়াতাড়ি আমার মেয়ের খোঁজ নিন, আমাদের খুব ভয় করছে। ওই বিনোদ আমাদের মেয়েটাকে কিছু করে দেয়নি তো? আপনারা ভয় পাবেন না, আমরা খোঁজ করছি। এটাই তো? বেলটা বাজাও। আর একবার বাজাও দেখি। আর একটু ঘুমোতে দাও না। দরজা খোল। কে? বিনোদ, দরজাটা কি ভেঙে ফেলবে? আসছি। দাঁড়াও দাঁড়াও, আসছি। আসছি। দরজা খোল বলছি। কে বাইরে? বিনোদ, দরজাটা মনে হয় ভেঙে ফেলবে। বিনোদ, আরে আসছি তো। বিনোদ। আরে কোথায় যাচ্ছেন আপনারা? আরে এটা এটা কি করছেন আপনারা? আরে আচ্ছা, তোমরা দুই বুড়ো বুড়ি গুন্ডাকে নিয়ে এসেছো? হ্যাঁ, মজা দেখাচ্ছি। পুলিশকে ফোন করছি। আমাদের মেয়ে কোথায়? এক্ষুনি বলছি, দাঁড়াও। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো, অ্যাম্বুলেন্স। হ্যাঁ, অ্যাম্বুলেন্সকে ফোন করে দিলাম।
সরি স্যার। সঠিক জায়গায় নাম্বার ডায়াল করেছিস তুই। খুব তাড়াতাড়ি তোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়বে যদি আমার প্রশ্নের সঠিক উত্তর তুই না দিস। ও পুলিশ। স্যার এই বুড়ো বুড়ি না আমাকে খুব ডিস্টার্ব করে। বাজে কথা বলা বন্ধ কর আর বল সন্ধ্যা কোথায়। সন্ধ্যা? ও সন্ধ্যা, কে সন্ধ্যা? মনে পড়ছে না তোর, তাই না? এক্ষুনি মনে পড়ে যাবে, চল। বলছি বলছি বল। বলছি 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 খুব বাজে মহিলা ছিল। আমার ছোট ভাই ওর সাথে পালিয়ে গেছে, ওকে ও ছাড়লো না। আমার ভাইটাও এরকম করলো। যা তা বলা বন্ধ করো, আমাদের মেয়ে এরকম ছিল না। মিথ্যে বলিস না, আমরা জানি তুই আমাদের মেয়ের সঙ্গে কিছু না কিছু করেছিস। কোথায় আমাদের মেয়ে বল। বললাম তো ও পালিয়ে গেছে। আমি নিজে সন্ধ্যাকে নিজের ছোট ভাইয়ের সাথে রাসলীলা চালাতে দেখেছি। ও তো ছিলই এরকম, কিন্তু আমার ভাই এরকম করলো। তুমি না থাকলে আমার কি হতো বলো তো? তুমি তোমার একমাত্র সাহারা। ব্যাস, এই কথাটা দাদা জানতে পারবে না তো? আরে তুমিও না এত কিছু ভেবো না, তোমার দাদা কিচ্ছু জানতে পারবে না। চিন্তা করো না, আমি এগুলো ওর থেকে লুকিয়ে করব। দাদাকে কিচ্ছু বলবো না। কিন্তু হ্যাঁ, তুমিও কিছু বলো না, ঠিক আছে? বাজে মেয়ে, আমার ভাইয়ের গায়ে পড়ছিলিস? না না দাদা, আমার কথাটা শোনো, তুমি ভুল বুঝছো, ওরকম নয়। চুপ! বাড়ি থেকে বেরো। যে থালায় খাচ্ছিস সেই থালায় ফুটো করছিস। ভুলটা আমারই ছিল, আমারই ভুল ছিল যে ওর কথা মতো তোকে এই বাড়িতে রেখেছি। যদি তোদের দুজনের উদ্দেশ্যের ব্যাপারে আগে থেকে জানতাম তাহলে কখনোই রাখতাম না। বেরিয়ে যা। বিনোদ, তুমি যেগুলো ভাবছো সেগুলো সেগুলো ভুল, এরকম কিচ্ছু হয়নি। বিনোদ প্লিজ, বিনোদ একবার আমার কথা শোনো প্লিজ। চুপ! না হলে ওর সাথে সাথে তোকেও বাড়ি থেকে বের করে দেবো। বেরিয়ে যা। দাদা আমার কথাটা শোনো, এরকম নয় কিছু। বেরিয়ে যা। দাদা, বেরো দাদা, আমার বলছি। কথাটা শোনো দাদা। বেরো। দাদা, এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা শিখলাম এর জন্য। বেরো। আর স্যার, 1 মাস পরে সন্ধ্যাও বাড়ি থেকে পালিয়ে যায়। তুই এত শিওরলি কি করে বলছিস যে ও তোর ভাইয়ের সঙ্গে পালিয়েছে? ওটা স্যার সেই জন্যই, কারণ ভাই চলে যাওয়ার পর সন্ধ্যা আমাকে 3-4 বার বলেছিল যে আমি ওকে যাতে বাড়িতে ফিরিয়ে আনি। না না, এরকমটা হতে পারে না। আমার মেয়েটা খুব ভালো, এরকম জঘন্য কাজ করতেই পারে না। স্যার, আমার মেয়েটার খোঁজ নিন। কে জানে কোথায় গেছে আমাদের মেয়েটা। তুই তোর ভাইয়ের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমাকে দে। স্যার আমার কাছে অ্যাড্রেস নেই, তবে ফোন নাম্বার আছে। দে, নাম্বারটা ডায়াল করো। 754699। এই নাম্বারের লোকেশনটা ট্রেস করো। হে ভগবান, আমার মেয়েটাকে রক্ষা করো। এই দেখো, সুটকেসটা রাস্তায় এরকম ভাবে ফেলে চলে গেছে। এরপর চুরি হয়ে যাবে, তারপর বলবে চুরি হয়ে গেছে। হ্যাঁ,
শুধু মধু আমাদেরকে বদনাম করে। এই দাঁড়া, এই ধরো ওকে। চল, চল বলছি, চল। আমি কিছু করিনি। সবাইকে পিছনে সরতে বলো। এই সরো সরো, সরে যাও। স্যার, এটা দেখুন স্যার, সোনার চেন। হুম, চুরি ছেড়ে এখন এই ব্যবসা শুরু করেছিস তুই? স্যার আমি কিচ্ছু করিনি স্যার, স্যার সত্যি বলছি স্যার, কিচ্ছু করিনি আমি। থানায় নিয়ে চলো, ওর বয়ান নিতে হবে আর বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। ইয়েস স্যার। স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার, স্যার কথাটা শুনুন স্যার। স্যার, আপনার কি মনে হয়? বডিটা তো সন্ধ্যার মনে হচ্ছে, হাইট আর বাকি সব সন্ধ্যার সাথে মিলে যাচ্ছে। হতে পারে স্যার। মুখটাও নষ্ট করে দিয়েছে যাতে চিনতে না পারা যায়। একটা কাজ করো, বাবা মাকে ডাকো আর শনাক্তকরণ করাও। শিওর স্যার। ততক্ষণে ফরেন্সিক রিপোর্টও চলে আসবে। চলো। দেখো। স্যার, স্যার আপনি আমাদের ডেকেছেন? আমাদের মেয়েকে পাওয়া গেছে? হ্যাঁ, হয়তো। হয়তো মানে? মানে বলতে চাইছি যে আমরা একটা মহিলার লাশ পেয়েছি, আর আমাদের কেন জানি না মনে হচ্ছে যে এই লাশটা সন্ধ্যারই। না, এটা হতে পারে না। স্যার আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন যে লাশ আপনারা পেয়েছেন সেটা আমার মেয়ে সন্ধ্যা? আসুন আমার সঙ্গে, চল। আসুন। এখানে সবকিছু জিনিস আমরা ওই লাশের কাছ থেকে পেয়েছি। এগুলো কি সন্ধ্যার? এটা তো সেই শাড়ি যেটা সন্ধ্যা বাড়ি থেকে যাওয়ার সময় পড়েছিল। এইগুলো তো আমার সন্ধ্যার, আমার সন্ধ্যার, সন্ধ্যা।
স্যার এইরকমও তো হতে পারে যে সন্ধ্যার কাছ থেকে কেউ এগুলো চুরি করে নিয়েছে আর সে খুন হয়েছে। হতে পারে, কিন্তু আমরা পুরোপুরি শিওর যে এই লাশটা সন্ধ্যারই। সেই জন্য আপনাদের সকলকে এখানে ডেকেছি আমরা। এই মহিলাটির বয়স 20 থেকে 25 বছর হবে, কিন্তু ওনার মৃত্যু 3 থেকে 4 দিন আগে হয়েছে। মৃত্যু কিভাবে হয়েছে ডক্টর? পেটে ছুরি মারার ফলে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু কিন্তু এমনটা মনে হচ্ছে যে কেউ ওনার উপর রেগেছিল আর সমস্ত রাগ ওনার উপর তুলে নিয়েছে। সেটা কিভাবে ডক্টর? এই দেখুন ক্ষতচিহ্ন। এই ক্ষতচিহ্ন দেখে এটা পরিষ্কার যে খুনি ওর উপরে বারবার আঘাত করেছে আর পুরো শক্তি দিয়ে আঘাত করেছে। এই ধরনের ক্রাইমকে আমরা হেট ক্রাইম বলি। হয়তো খুনি ওনাকে খুবই ঘেন্না করত। বলছি ডক্টর, ইয়েস। সুটকেসে কিছু পেয়েছেন? না, কিচ্ছু পাইনি। এটা বন্ধ করুন তো। 1 মিনিট। নতুন সুটকেস। মনে হচ্ছে খুনি লাশটা লুকোনোর জন্য কিনেছে। লোকাল ব্র্যান্ড এটা। 3 দিনের মধ্যে যারা এরকম সুটকেস কিনেছে তাদেরকে থানায় ডাকো। শিওর স্যার। সন্ধ্যা, আমার সোনা। আমার সোনা, আমার সোনা। সন্ধ্যা, সন্ধ্যা, তুমি একদম ছবে না আমার মেয়েকে। কি করেছিল ও তোমার? কেন মেরে ফেলেছো ওকে? কেন কেন মারলে? কেন করলে? কেন করলে? মা আমি চুপ করো। তুই আমার মেয়েকে খুন করেছিস। স্যার ছাড়বেন না ওকে। মা আমি কিচ্ছু করিনি। যতটা সন্ধ্যার চলে যাওয়ার দুঃখটা আপনাদের হচ্ছে, ততটাও আমারও হচ্ছে। মিথ্যে বলিস না। তোর জন্যই আমার মেয়ে আজ এই পৃথিবীতে নেই। ভগবান তোমায় কখনো ক্ষমা করবে না। তুমি অবশ্যই শাস্তি পাবে। আমার মেয়েটা। চলো, জিগারের ফোনটা আরেকবার ট্রাই করো আর ওকে থানাতে ডাকো। সন্ধ্যাকে কেন মেরেছিস? কি? কি কি কি? হ্যাঁ? সন্ধ্যাকে তুই খুন করেছিস তো?
খুন? বৌদি খুন হয়ে গেছে? আর আমাদের সন্দেহ যে খুনটা তুই করেছিস, স্যার আমি এরকম কেন করব? কারণ ও তোর সঙ্গে পালিয়ে গেছিল। আমার সঙ্গে পালিয়েছিল? এসব কি বলছেন? তোর দাদা তোর উপর এই অপবাদটা দিয়েছে যে তোর নাকি সন্ধ্যার সঙ্গে কিছু একটা চলছিল, আর তোদের দুজনকেও নাকি হাতে নাতে ধরেছে। বাজে মেয়ে! আমার ভাইয়ের গায়ে পড়ছিলিস? স্যার এটা একদম মিথ্যে কথা। দাদা ভুল বুঝেছিল ওই দিন। আচ্ছা শোনো, তোমার দাদা তোমার ভালো চায়, আর আমিও। তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, এই জন্য তোমাকে বোঝাচ্ছি। তোমার দাদার কথা মন দিয়ে শোনো, আর একটা ভালো কাজ খোঁজার চেষ্টা করো, আর অনেক টাকা ইনকাম করো। আর হ্যাঁ, তোমাকে আর কতদিন তোমার দাদার রাগ থেকে বাঁচাবো? দেখো, আজ টাকা দিয়ে দিলাম, পরের বার কিন্তু আর দেবো না। হ্যাঁ বৌদি, আমি নিশ্চয়ই কাজ করব। আর তুমি তো আমার মায়েরই মতো। যদি তুমি না থাকতে তাহলে আমার কি হতো? তুমি তো আমার একমাত্র ভরসা। আর ব্যাস, এই কথাটা দাদা যেন জানতে না পারে। আরে তুমিও না এত কিছু ভেবো না, তোমার দাদা কিচ্ছু জানতে পারবে না, চিন্তা করো না। আমি এগুলো ওর থেকে লুকিয়ে করব, দাদাকে কিচ্ছু বলবো না। কিন্তু হ্যাঁ, তুমিও কিছু বলো না, ঠিক আছে? বাজে মেয়ে! আমি সব দেখতে পেয়ে গেছি। আমার ভাইয়ের গায়ে পড়ছিলিস? না না দাদা, আমার কথা শোনো, এটা তুমি ভুল বুঝছো। চুপ! বাড়ি থেকে বেরো। যে থালায় খাচ্ছিস সেই থালায় ফুটো করছিস। ভুলটা আমারই ছিল। আমারই ভুল ছিল যে ওর কথা মতো তোকে এই বাড়িতে রেখেছি। যদি তোদের দুজনের উদ্দেশ্যের ব্যাপারে আগে থেকে জানতাম তাহলে কখনোই রাখতাম না। বেরিয়ে যা। বিনোদ, তুমি যেগুলো ভাবছো সেগুলো সেগুলো ভুল, এরকম কিচ্ছু হয়নি। হ্যাঁ বিনোদ প্লিজ, বিনোদ একবার আমার কথা শোনো প্লিজ। চুপ! না হলে ওর সাথে সাথে তোকেও বাড়ি থেকে বের করে দেবো। বেরিয়ে যা। দাদা আমার কথা শোনো দাদা। দাদা বেরো আমার বলছি। কথাটা শোনো দাদা। বেরিয়ে দাদা, যা। তুমি ভুল বুঝছো দাদা। বেরো, কথাটা শোনো দাদা। টাকা পয়সা দাদা, খরচা করে দাদা, পড়াশোনা শেখালাম এই জন্য। দাদা। দাদা আমাকে ভুল বুঝেছিল স্যার, আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার মায়ের মতো বৌদিকে সন্দেহ করেছিল। ও যদি তোর সঙ্গে না থাকে তাহলে কার সঙ্গে ছিল? কে ওকে খুন করেছে? আমি জানি না স্যার বৌদিকে কে খুন করেছে। বৌদি খুবই ভালো ছিল, বৌদিকে কেন কেউ খুন করতে যাবে? দাদার বাড়ি থেকে বেরোনোর পর তো বৌদি আমাকে ফোন করে কথাও বলতো, আমার ব্যাপারে খোঁজ করতো। আমিও বৌদিকে ফোন করতাম, কিন্তু হঠাৎ করে এগুলো হয়ে যাবে আমি একদম জানতাম না। সন্দেহ এমন এক রোগ যার কোনো চিকিৎসা নেই। জানি না এই অসুখ কত সম্পর্কে চিড় ধরিয়ে দিয়েছে, আর জানি না কত জীবনও শেষ করে দিয়েছে। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের গল্পের বিনোদও এই অসুখের শিকার ছিল। সে তার স্ত্রী আর তার ভাইয়ের সম্পর্ককে খারাপ ভেবেছিল। দেখুন, এটা ঠিক যে একজন মহিলার পুরুষের সম্পর্ক সবসময় খারাপই হয়। সেটাকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হতে হয়। একজন পুরুষ আর একজন মহিলার সম্পর্ক বিভিন্ন রকমের হতে পারে। সেই জন্য না জেনে বুঝে কোনো কারণ ছাড়াই কাউকে সন্দেহ করা, এটা হলো সবচেয়ে বড় ভুল, বড় বোকামিও। সেই জন্য চেষ্টা করবেন এই রকম অসুখ থেকে বাঁচতে। কিন্তু আফসোস, বিনোদ নিজেকে এই অসুখ থেকে বাঁচাতে পারেনি। আর হয়তো ওর এই সন্দেহ করার মূল্য সন্ধ্যাকে নিজের জীবন দিয়ে দিতে হলো। আর এটা পুলিশের তদন্তের পরেই জানতে পারা যাবে যে কার এমন রাগ ছিল সন্ধ্যার উপরে যে সে এত নির্মমভাবে তাকে মেরে ফেলে। এমনই সেই রাগ যে একজন নিষ্পাপকে এত নৃশংসভাবে মারা হলো। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে সন্ধ্যাকে মেরে ফেলে। কিন্তু এখন প্রশ্ন এটাই, যেটা সন্দেহ না অন্য কিছু। যদি আমি সন্দেহের কথাই বলি, তাহলে সন্ধ্যাকে খুনের সন্দেহ সোজা বিনোদের দিকেই যায়। এখন এটাই দেখার যে পুলিশের সন্দেহ কি সঠিক, নাকি একটা ভ্রম, নাকি এই সব কিছুর পেছনে অন্য কারো হাত রয়েছে। সে যেই হোক, এটা ঠিক যে সে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। পুলিশ এই কেসের আসল খুনিকে ধরবেই। কিভাবে? আসুন দেখা যাক।
যেদিন সন্ধ্যা উধাও হয়ে গেছিল সেদিন কি ওকে কোথাও যেতে দেখেছিলেন আপনারা, বা কারোর সঙ্গে দেখেছিলেন, বা কেউ দেখা করতে এসেছিল? এমন কোনো ব্যাপার যেটা সন্দেহজনক? হ্যাঁ স্যার, আমি ওই দিন সন্ধ্যাকে বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম। কার সঙ্গে? একাই ছিল। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও খুব তাড়ায় ছিল। তারাই ছিল মানে? জানি না স্যার, বাইরে অনেকের সঙ্গেই দেখা করতে যেত। কার কার সঙ্গে দেখা করতো? মানে হলো স্যার, যখন ওর স্বামী বাড়িতে থাকতো না তখন অনেকেই দেখা করতে আসতো। কে আসতো? স্যার ওই যে বিনোদের ভাইয়ের বন্ধুরা। একদিন তো সন্ধ্যা ওই দুই বন্ধুর মধ্যে একজনকে ঝগড়া করে বের করেও দিয়েছিল। কি ব্যাপার নিয়ে ঝগড়া? স্যার সে তো আমি বলতে পারবো না। শ্যামকে কোথায় পাবো? ওই শ্যাম? স্যার গোটা পাড়ায় তো ওর নাম খুব খারাপ। ও 1 নম্বরের বাজে ছেলে। তার উপর জানি না গোটা পাড়ায় কত মহিলার সাথে ওর চক্কর চলছে। হ্যাঁ স্যার, ওই শ্যামই। এখানেই আশেপাশে হয়তো নেশা করে পড়ে আছে, পেয়ে যাবেন ওকে। এই ম্যাডাম 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 মারবেন না ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম মারবেন না ম্যাডাম, খুব লাগছে ম্যাডাম। 1 মিনিট ম্যাডাম, ওকে ওর ভাষাতেই কিন্তু বোঝাতে হবে। কনস্টেবল, ইয়েস স্যার। নিয়ে এসো। একটা পেক কেন, পুরো বোতলটা দিয়ে দেবো তোকে। বল, সন্ধ্যাকে তুই রেখেছিলি? বল মাতাল, সন্ধ্যাকে কেন মেরেছিস তুই? আমি মারিনি স্যার সন্ধ্যাকে। কি ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল? তুই ওর বাড়িতে যেতিস তাই না? কি সম্পর্ক ছিল তোর ওর সঙ্গে? আমার কোনো সম্পর্ক ছিল না ওনার সঙ্গে। বল, আমাকে মারবেন না ম্যাডাম, মারবেন না তাহলে ম্যাডাম। তুই কেন ওর বাড়িতে যাওয়া আসা করতিস? আসলে জুয়া খেলতে। সন্ধ্যার সঙ্গে তুই জুয়া খেলতি? না না, সন্ধ্যা নয়, উনি তো জানতেনই না। আমি আর জিগার আর আরো একটা বন্ধু সন্ধ্যার বিনোদকে না জানিয়ে আমরা সবাই তাস খেলতাম, জুয়া খেলতাম। সন্ধ্যা একদিন ধরে ফেললো আমাদের, আর বাড়ি থেকে তাড়িয়ে দিল আমাকে। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তুই ওকে মেরে ফেললি? কি বলছেন স্যার? এইটুকু একটা বিষয়ের জন্য কেউ কাউকে খুন করে নাকি স্যার? তাহলে তুই সন্ধ্যাকে তোর বাড়ির পাশের পিসিও থেকে কেন ফোন করেছিলি? পিসিও থেকে ফোন? প্রশ্নই ওঠে না তো স্যার, আমার কাছে তো সন্ধ্যার নাম্বারই ছিল না। আমরা সন্ধ্যার ফোন রেকর্ড চেক করেছি। যেদিন ও উধাও হয়েছিল সেদিন তোর বাড়ির পিসিও থেকে 2 বার ফোন এসেছিল। স্যার আমি সত্যি কথা বলছি, আমি এসব করিনি। আমার ওর সঙ্গে কোনো সম্পর্কই ছিল না স্যার, কোনো সম্পর্কই ছিল না। ওর সঙ্গে তোর কি সম্পর্ক ছিল বা ছিল না সেটা আমি খোঁজ নিয়ে নেব। তবে একটা কথা মনে রাখিস, যদি তুই মিথ্যা কথা বলে থাকিস না তাহলে সমস্যায় পড়বি। তিন দিন আগে দুপুরবেলা আপনার পিসিও থেকে কেউ ফোন করতে এসেছিল এই নম্বরে? স্যার আমি তো জানি না। কিভাবে জানেন না আপনি? হ্যাঁ, মোবাইলের যুগ এটা, খুব অল্প সংখ্যক মানুষ পিসিও থেকে ফোন করে এখন। আপনার তো মনে থাকা উচিত তাই না? স্যার আমি খেয়াল করিনি। আচ্ছা এটা বলুন যে এই ছেলেটা আপনার এখান থেকে ফোন করেনি তো? প্রশ্নই ওঠে না স্যার, ও ফোন করতে আসবে আর আমি ওকে ফোন করতে দেব কেন? আমার থেকে ধার করেছিল, এখনো ফেরত দেয়নি, ও আসবে না এটা নিশ্চিত। সিসিটিভি, এখান থেকে হয়তো প্রমাণ পেতেও পারি আমরা, বুঝলে তো? কে বলেছিল তোকে ফোন করতে? অনেক হয়েছে। নিজের সাথে সাথে আমাকেও ফাঁসাতে চাইছিস নাকি? আরে পুলিশ এই কেসটাকে নিয়ে তদন্ত করছে, তুই আর আমি দুজনেই ফেসে গেছি। দয়া করে আজকের পর থেকে আমাকে ফোন করবি না। হ্যাঁ ঠিক আছে, এখন ফোনটা রাখ। স্যার এ তো
কীর্তি কীর্তি কোথায়? আবার কি হলো স্যার? বলছি তো কীর্তিকে ডাকো। কি হয়েছে দিদি? কি হয়েছে মানে? তুমি যেন কিছু জানোই না। পুলিশকে বোকা বানানোর চেষ্টা করছো তুমি। মানে আমি কিছুই বুঝলাম না। বেশি বোকা সাজার ভুলেও চেষ্টা করো না। সন্ধ্যাকে পিসিও থেকে ফোন করে তুমি ডেকেছিলে, তারপর ওকে খুন করেছিলে। না স্যার, আমার বোন কাউকে খুন করতে পারে না। জিজ্ঞেস করো ওকে, ও সন্ধ্যাকে ফোন করেছিল কিনা। তা এখানে কি বলবে নাকি থানায় গিয়ে মুখ খুলবে? স্যার আমি ফোন করেছিলাম, কিন্তু ওকে খুন তো আমি করিনি। যদি খুন না করো তাহলে ফোন কেন করেছিলে? স্যার আসলে আমি বিনোদকে খুব ভালোবাসতাম, কিন্তু ও কখনো আমাকে অ্যাটেনশন দিত না। আর তারপর একদিন সন্ধ্যাকে বিয়ে করলো ও। তখন আমার রাগ হয়েছিল, ভেবেছিলাম যে আমি মিথ্যে কথাই বলবো যে আমার আর বিনোদের অ্যাফেয়ার আছে। তাহলে সন্ধ্যা ওকে ডিভোর্স দিয়ে দেবে, আর তখন বিনোদকে আমি রাজি করিয়ে নেব। কীর্তি, তুই? ওই দিনও তোমার সঙ্গে দেখা করতে আসার সময় কি হয়েছিল? তারপরেও কোথায় গেল? স্যার ও সেদিন আমার সঙ্গে দেখা করতেই আসেনি। সত্যি কথা বলো। স্যার আমি সত্যিই বলছি, আমি ওকে দেখা করতে বলেছিলাম, আর তারপরে আমি ওকে ফোনও করেছিলাম, কিন্তু ও বলল যে ওর কাজ আছে আর ও বিজি আছে, ও দেখা করতে আসেনি আমার সঙ্গে। ও তোমার সঙ্গে দেখা করতে না এলে গেল কোথায়? এই কেসটা এবার নতুন একদিকে মোড় নিয়েছিল, আর সেই মোড় হলো কীর্তি, মানে বিনোদ আর সন্ধ্যার প্রতিবেশীর ছোট বোন, যে বিনোদের সঙ্গে তার জীবন শুরু করার স্বপ্ন দেখছিল। ও এটা ঠিক করে নিয়েছিল যে ও বিনোদ আর সন্ধ্যার সম্পর্ক শেষ করে দিয়ে বিনোদকে নিজের করে নেবে। তাহলে কি কীর্তি সন্ধ্যাকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য খুন করেছিল, আর বিনোদও কি এর সঙ্গে জড়িত ছিল, আর কিছু না বোঝার সে অ্যাক্টিং করছিল, নাকি বিষয়টা আরো অন্যরকম ছিল যা আমরা কেউ বুঝতেই পারছি না? আসুন দেখি। স্যার এই এরিয়াতে এই সবটাই শেষ, বাকি সব জায়গা দেখে নিয়েছি। এমন কোনো মানুষ পাইনি যে সুটকেসটা কিনেছে আর তার উপরে সন্দেহ করা যায়। এসো। আসুন স্যার, কি ব্যাগ দেখবেন? এইটা পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে স্যার, এটা কপি, আমরা সচরাচর এটাই বিক্রি করি। হুম। 1 মিনিট দাঁড়ান। এই দেখুন স্যার, এই ব্যাগটা বেশ বড়, এতে অনেক লাগেজ ঢোকাতে পারবেন আপনি। বড় জিনিসপত্র ঢুকে যাবে? হ্যাঁ একদম। মানুষের বডিও ঢুকে যাবে? না স্যার, কেন জিজ্ঞেস করছেন? কারণ এটা হয়েছে গত 3 দিনের মধ্যে, বা তার থেকেও 2-3 দিন আগে আপনার কাছ থেকে কেউ এরকম ব্যাগ কিনেছে? 1 মিনিট স্যার, আমি বিল বুক চেক করে দেখছি। হ্যাঁ। এই দেখুন স্যার, 5 জনের নাম। রোহন, বিনোদ। প্রথম থেকে আমার সন্দেহ ছিল যে এই কাজটা বিনোদই করেছে। স্যার বিনোদ দাদা আসেনি এখানে। মানে? স্যার এই বিলটা বিনোদের নামেই হয়েছে, কিন্তু বিনোদ এখানে আসেনি। তাহলে কে এসেছিল? বিনোদের ছোট ভাই, এইটুকুই জানি। সন্ধ্যাকে তুই মেরেছিস তাই না? বৌদি খুন হয়েছে? আর আমাদের সন্দেহ যে ওই খুনটা তুই করেছিস। স্যার এটা একদম মিথ্যে কথা, দাদা ভুল বুঝেছিল। তুমি এত কনফিডেন্টলি কি করে বলতে পারছো? স্যার ওরা আমাদের এলাকাতেই থাকে, আমি ছোটবেলা থেকে এদের দুজনকে চিনি। তার মানে হচ্ছে খুনি কোথায় যেতে চাইছো তুমি? এত তারা কিসের?
ধরো ওকে, যাও যাও ধরো। জিগর দাঁড়া, নাহলে গুলি করে দেবো। দাঁড়া বলছি, গুলি করে দেবো কিন্তু। নিয়ে চলো ওকে। চল স্যার চল। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার শুনুন স্যার, মুখ বন্ধ কর। স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার প্লিজ স্যার 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 স্যার। দেখ, আমার কথা শোন, সবকিছু সত্যি বলে দে। যদি স্যার রেগে যায় তাহলে আমাকে পরে বলিস না যে আমি সাবধান করিনি। আমি সত্যি কিছু করিনি। চল সত্যিটা বল, কারণ স্যার বেশি চান্স দেয় না। এবার তুই হয় গুলি খাবি, নয়তো আমি তোকে শেষ করব। ঠিক আছে স্যার, এবার আপনি দেখে নিন। আমি তো চাইছিলাম যে আরেকজনের যাতে এনকাউন্টার না হোক। স্যার 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 আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার স্যার বলছি 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 বলছি। গুলি ভরতে তো ভুলেই গেছিলাম আমি। এবার বল, সন্ধ্যাকে কেন মেরেছিস? না হলে এইবার যেই গুলিটা আছে না, তোর খুলি ফুটো করে দেবে। স্যার আমি অনেক পস্তাচ্ছি যে আমি আমার মায়ের মতো বৌদিকে মেরে ফেলেছি। নাটক বন্ধ কর। না স্যার, আমি কোনো নাটক করছি না। আমার বৌদি সবসময় মায়ের মতো আমার পাশে ছিল, সবসময় দাদার হাত থেকে বাঁচাতো। কিন্তু কিন্তু দাদার প্রতি রাগটা আমি বৌদির উপর নিয়েছি। কিসের রাগ? স্যার আমার দাদা সবসময় আমাকে কাজের জন্য খোঁটা দিত, যদিও বিয়ের আগে এরকম একদম ছিল না। কিন্তু বিয়ের পরে যখন খরচা বাড়া শুরু হলো, তখন থেকে দাদা আমাকে কাজের জন্য প্রেশার দিতে শুরু করলো। আর এরকমটা নয় স্যার যে আমি কাজ খোঁজার চেষ্টা করিনি, অনেক করেছি, কিন্তু কোনো কাজ আমি পাইনি স্যার। কিন্তু স্যার বৌদি সবসময় আমার পাশে থেকেছে। বৌদির দেওয়া টাকাগুলো সবসময় আমি জুয়া খেলে উড়িয়েছি। বৌদি সবসময় আমাকে মায়ের মতো শাসন করত, আর তারপর আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যে এরপর থেকে যেন আমি এসব কাজ না করি। আর বৌদি এই কথাটা দাদাকেও বলেনি স্যার। কিন্তু দাদা কি করলো, আমার আর বৌদির পবিত্র সম্পর্ককে খারাপ চোখে দেখলো আর আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু তুই সন্ধ্যাকে কেন মেরেছিস? ওর মাথায় রাগ উঠে গেছিল। আমি দাদাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যেন আমাকে বাড়িতে ডেকে নেয়, কিন্তু ও মানেনি স্যার। আমি বৌদির সঙ্গে দেখা করতে বাড়ি গেলাম, কিন্তু দাদা দরজা খুললো না। আমি অনেক টেনশনে ছিলাম স্যার। তখন আমি বৌদিকে কল করলাম আর দেখা করার জন্য বললাম। তখন বৌদি মানছিল না স্যার। আমি অনুরোধ করেছিলাম অনেক, তারপর বৌদি এলো। আরে তুমি? বৌদি বৌদি ভালো হয়েছে তুমি এসেছো। কি হয়েছে তোমার? হঠাৎ আমাকে কেন ডাকলে? দেখো, যা বলার তাড়াতাড়ি বলো। তোমার দাদা যদি জানতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে। বৌদি 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 প্লিজ আমাকে বাড়িতে ডেকে নিতে বলো প্লিজ। না গো, সেটা সম্ভব না। তোমার দাদা এটা কোনোদিন মেনে নেবে না, তার উপর আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। বৌদি বৌদি দুদিন ধরে আমি কিছু খাইনি বৌদি, আমার খুব খিদে পেয়েছে বৌদি, প্লিজ তুমি তুমি কিছু করতে পারো বৌদি, প্লিজ আমাকে বাড়িতে ডেকে নিতে বলো প্লিজ প্লিজ প্লিজ। না গো, এখন আমি কিচ্ছু করতে পারবো না। আর যদি আমার করার হতো তাহলে আমি কবেই করে নিতাম। তুমি আমাকে কিছু টাকা দাও তাহলে। হ্যাঁ, আমাকে টাকা দিয়ে দাও। সেটা সম্ভব না, আমি আর টাকা দিতে পারবো না। দেখো, একটা ভালো কাজ খোঁজো আর নিজে টাকা ইনকাম করো। এখন আমি আসছি। বৌদি কি করছো? বৌদি আরে, বৌদি ছাড়ো আমাকে। তুমি কিছু করতে পারো বৌদি। বৌদি আমাকে বাড়ি থেকে বের করে দিও না বৌদি, দাদাকে এটা বোঝাও কি তুমি করছো? বৌদি ছাড়ো প্লিজ। আমাকে। আরে ছাড়ো। বৌদি রাখো না বৌদি, ছাড়ো। দাদাকে বলো।
বললাম না না। কি করছো? আমাকে টাকা দাও, তাহলে তোমাকে আমি যেতে দেবো না। পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, আমাকে টাকা দাও বৌদি, আমার টাকার খুব প্রয়োজন। তুমি তুমি ভুল করছো। আমি কোনো ভুল করছি না, আমি কোনো ভুল করছি না বৌদি। তারপর একদিন আমি দোকানে গেলাম আর ওখান থেকে সুটকেস কিনলাম। আমার কাছে একদম সময় ছিল না, আমি কিছু বুঝতেও পারছিলাম না। তোকে ভাইকে মানুষ বলতেও ঘেন্না হচ্ছে আমার। তুই সন্ধ্যার মতো পবিত্র একটা মেয়েকে মেরে ফেললি। আরে ও তোকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো, কিন্তু এই কথাগুলো আমি তোকে কেন বলছি? তোর থেকে বড় অপরাধী তো আমি, যে ওর কথাগুলো আমি বিশ্বাস না করে সব থেকে বড় অপরাধ করেছি। এর শাস্তি আমাকে সারা জীবন পেতে হবে। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দাও সন্ধ্যা। ক্ষমা করে দাও। কেসটা সেরকম ছিলই না যা আমরা দেখতে পাচ্ছিলাম। এই কেসটা একেবারে আলাদা ছিল। সন্ধ্যার দেওরের বেকারত্বের জন্যই সন্ধ্যাকে খুন হতে হলো। সন্ধ্যার দেওর কোনো কাজ পাচ্ছিল না, তাতে সন্ধ্যার কি দোষ ছিল বা বিনোদেরও কি দোষ ছিল? বিনোদ একজন বড় দাদা হয়ে ছোট ভাইকে নিজের পায়ে দাঁড়াতে বলেছিল, আর এটা কোনো দোষেরই ছিল না। কিন্তু জিগারের এটা ভালো লাগেনি। সে সঠিক পথে কাজ খোঁজার বদলে কারো ওপর বোঝা হয়ে থাকাই পছন্দ করত। আর শেষ পর্যন্ত সন্ধ্যা কতদিন তার সঙ্গ দিত? সন্ধ্যা যখনই টাকা দিতে অস্বীকার করে, জিগার তার নিজের আসল রূপটা বের করে মায়ের সমান বৌদিকে খুন করে দেয়। যে বৌদির জন্য সে নিজের দাদার বাড়িতে থাকার সুযোগ পায়, খাওয়া দাওয়াও পায়। এটা কিন্তু এরকম প্রথম কোনো কেস নয় যেখানে কোনো কিছুই না ভেবে শুধুমাত্র রাগের মাথায় একজন নিষ্পাপ মহিলাকে খুন করা হয়। জিগার তার নিজের অপরাধের রাস্তাতে চলার বদলে ভবিষ্যতের দিকে মন দিতে পারত। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে সবকিছু করার একটা বয়স থাকে। যেমন খেলাধুলো করার সময়, পড়াশোনা করার সময়, সেরকমই জীবনের অনেক ধাপ রয়েছে যেখানে আমাদের সবার সঙ্গে একটা জিনিস যা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়, সেটা হলো আত্মনির্ভর হওয়া। পরিবারের প্রতি নিজের দায়িত্ব কতটা তা বোঝার, আর্থিকভাবে পরিবারকে সাহায্য করা। এই সময় এসে যদি আমরা নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিই, অলস হয়ে যাই বা অসৎ সঙ্গে পড়ে যাই, বা নিজের ভুল থাকা সত্ত্বেও রাগের মাথায় সামনের মানুষটিকেই খারাপ ভেবে বসি, তাহলে এর পরিণাম আমাদের জন্যেও যেমন ভালো হয় না, তেমনি আমাদের পরিবার আর সমাজের জন্য। তাই এই রকম কাজ কোনোদিনও করবেন না। নিজের দায়িত্ব জ্ঞান সম্বন্ধে বুঝুন আর সবসময় সত্যের পথে থাকুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে এরকম কোনো অপরাধ থেকে আপনাদের সাবধান করতে এক নতুন গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।